21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার মানুষের কাছেই এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ এবং গভীর আবেগের। এই মুহূর্তে আমাদের সঙ্গে আলাপচারিতায় রয়েছেন নিউজস্কোপের সম্পাদক অশোক সেনগুপ্ত মহাশয় এবং তার এই ভাষা সম্পর্কে বিশেষ আগ্রহ রয়েছে। সম্প্রতি যে নতুন জাতীয় শিক্ষা নীতি বের হয়েছে সেখানে বাংলা ভাষার অগ্রাধিকার সম্পর্কে তার কিছু বক্তব্য আমরা জেনে নেব। হ্যাঁ, নতুন জাতীয় শিক্ষানীতিতে নতুন বলবো না, সেটা অ্যাকচুয়ালি 2020 সালে প্রণীত হয়েছে, কিন্তু এখনো সারা ভারতে সেভাবে রূপায়িত হয়নি। সেই হিসাবে ওই এনইপি চলছে, মানে নিউ এডুকেশন পলিসি কথাটাই চলছে। তা ভারতের অন্য প্রদেশে কতটুকু কি হয়েছে আমি জানি না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অ্যাকচুয়ালি সারা ভারতের ক্ষেত্রেই একটা অস্মিতা বলে প্রকল্প চালু হয়েছিল। অস্মিতার পুরো কথাটা হচ্ছে গিয়ে অগমেন্টিং স্টাডি মেটেরিয়ালস ইন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস থ্রু ট্রান্সলেশন অ্যান্ড একাডেমিক রাইটিং। তা এবার পশ্চিমবাংলার ক্ষেত্রে আলাদা গোষ্ঠী তৈরি হয়েছে বলবো না, ইউজিসি এই ব্যাপারটার দায়িত্ব দিয়েছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, সংক্ষেপে RKMVIRI, তাদের। এই অস্মিতার লক্ষ্য হচ্ছে গিয়ে বিভিন্ন ভাষায় উচ্চশিক্ষার প্রাদেশিক বই তৈরি করা, প্রাদেশিক বলবো না, প্রাদেশিক ভাষায় বই লেখা। মানে কেন্দ্রীয় সরকারের বক্তব্য সবাই ইংরেজিতে কেন করবে, আমাদের ভারতীয় ভাষাতেও তো লেখা যায়। ভারতীয় প্রত্যেকটা ভাষায় যথেষ্ট উন্নত তাদের মান আছে, সে কারণে এই ভারতীয়ত্ব বোধটা থাকতে হবে এবং ভারতীয় ভাষাতেও লেখা সম্ভব। এবার কারা লিখবে, কোন কোন বই লিখবে, কারা সেগুলি তদারকি করবে, তার জন্য কিছু পরিকল্পনা তারা তৈরি করেছে। এবং বছর দেড়েক আগে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে এটা নিয়ে একটা বেশ বড় আলোচনা চক্র হয়, তাতে জ্ঞানীগুণী লোকজন এসেছিলেন। আমাকেও ঠিক সাংবাদিক হিসাবে আমি কভার করতে যাইনি, ওদের একজন সহযোগী হিসাবে এই কমিটির মধ্যে রেখেছেন। সেই হিসাবে অনেকের সঙ্গে কথা বলেছিলাম, বোঝার চেষ্টা করেছিলাম কিভাবে কি করছে, কিন্তু কাজটায় একটু বোধহয় হোঁচট খাচ্ছে, এটুকুই আমি বলি। স্যার, এইটার যে দ্বিতীয় প্রকল্পের কথা রয়েছে সেই বিষয় সম্বন্ধে একটু যদি বলেন। হ্যাঁ, দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে গিয়ে সেটার বাংলা ভাষায় রূপায়ণ, সেটার মানে হচ্ছে গিয়ে ইংরেজি, বিজ্ঞান, গণিত, প্রযুক্তির যে প্রতিশব্দ আমরা ব্যবহার করি সেগুলির উপযুক্ত বাংলা শব্দ চয়ন বা নির্ধারণের দায়িত্বটা দেওয়া হয়েছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের লিঙ্গুইস্টিক বিভাগকে। তারা এই কাজগুলি করছে। তাদের দুটো ভাগ আছে, প্রথম ভাগের কাজটা ওরা কমপ্লিট করে ফেলেছে, শেষ করে ফেলেছে, আর দ্বিতীয় ভাগটা ওরা শুরু করেছে। ওদের কাজটা ঠিকঠাক চলছে। একটা তরুণ উদ্যমী গোষ্ঠী রয়েছে যারা ভাষা বিজ্ঞানে পারদর্শী, তারা ইংরেজি প্রতিশব্দগুলিকে বাংলায় রূপান্তরিত করছে। স্যার, এই প্রকল্পের যে ভাবনা এবং তার যে রূপায়ণ, তার মধ্যে কি কোনো ফাঁক নজরে আসছে? হ্যাঁ, একটা ফাঁক আসছে। দ্বিতীয়টা যেটা বললাম, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট যেটা করছে, সেটায় ফাঁক এখন পর্যন্ত চোখে আসেনি। কিন্তু প্রথমটা যেটা রামকৃষ্ণ মিশনের তদারকিতে করার কথা, সেখানে অনেক অসঙ্গতি পাচ্ছি। আজকে সকালেও আমি তাদের একজন কর্মকর্তাকে জিজ্ঞেস করেছিলাম যে কি হলো, কাজটা কতখানি এগোলো। স্বাভাবিকভাবে তিনি একটু অস্বস্তিতে পড়েছেন, বলছে যে অনেকটাই থমকে আছে। আমি বললাম কেন, কারণটা কি? বললেন আমরা তো ইউজিসিকে আমাদের প্রস্তাব বা আমাদের যা যা করণীয় জানাচ্ছি, কিন্তু ওদিক থেকে যথেষ্ট উত্তর পাচ্ছি না, ফান্ডও নেই আমাদের। ফান্ড মানে টাকা পয়সা, যে কথা, যে অ্যাসিওরেন্স দেওয়া হয়েছিল সেগুলি পাচ্ছি না।
যে কারণে আমরা নিজেরাও জানি না কি হবে, কতটা হবে। তিনি আমাকে বললেন, আমি তার নামটা এখানে আর বলছি না, এটা তার অসুস্থতে পড়তে পারেন। সেদিন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অনুষ্ঠানে যারা বিশেষজ্ঞ এসেছিলেন, বক্তৃতা দিয়েছিলেন, তাদের মধ্যে ছিলেন ডক্টর বাসুক চৌধুরী। তিনি এখন হেরিটেজ গ্রুপের একজন অধিকর্তা এবং প্রাক্তন উপাচার্য। কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ছিলেন 7 বছর। তাকে আমি জিজ্ঞেস করলাম আজকে সকালে যে কি হলো, কাজটা তো এই অবস্থা। উনি তাৎক্ষণিকভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উক্তির উল্লেখ করলেন। উক্তিটা কি? উনি বললেন, আমরা আরম্ভ করি, শেষ করি না, আড়ম্বর করি, কাজ করি না, যাহা অনুষ্ঠান করি তাহা বিশ্বাস করি না, যাহা বিশ্বাস করি তাহা পালন করি না। ভুরি পরিমাণ বাক্য রচনা করিতে পারি, তিল পরিমাণ আত্মত্যাগ করিতে পারি না। আমরা অহংকার দেখাইয়া পরিতৃপ্ত থাকি, যোগ্যতা লাভের চেষ্টা করি।